ওয়েলকাম টু বিনাপানি টিউশন সেন্টার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম প্রশ্নবিচিত্রা রায় মার্টিন ইতিহাস সমাধান। আজকে এই প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল, 8 নম্বর স্কুল এবং 9 নম্বর স্কুলে এই 3টি স্কুল করে দেওয়া হবে। অর্থাৎ আজকে করলে আমাদের প্রথম পরীক্ষার জন্য সমস্ত স্কুলগুলি কমপ্লিট হয়ে যাবে। দেখে নাও প্রথম প্রশ্ন, এমসিকিউ উত্তর। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে কি বলা হয়েছে যে এখানে 1 নম্বর কোশ্চিন, অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন। উত্তর কী হবে? অপশন বি, কৌটিল্য। কৈবর্ত বিদ্রোহে একজন নেতা ছিলেন। উত্তর হবে অপশন এ, ভীম। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। 3 নম্বর প্রশ্ন, উত্তর হবে ডি, লক্ষণ সেনের আমলে। 4 নম্বর, পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন। উত্তর হবে ডি, গোপাল। 5 নম্বর কোশ্চিন, পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত। উত্তর হবে বি নাম্বার, বরেন্দ্র অঞ্চলে। 6 নম্বর, সেন যুগের শ্রীনিবাস ছিলেন। উত্তর হবে অপশন এ, জ্যোতির্বিদ। তারপরে দেখো 2 নম্বর কোশ্চিন, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 2-এর 1 নম্বর কি বলছে? বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন? উত্তর হবে বাংলার প্রথম স্বাধীন শাসক ছিলেন শশাঙ্ক। 2 নম্বর, দানসাগর গ্রন্থটি কার রচনা? উত্তর হবে দানসাগর গ্রন্থটি রচনা করেন বল্লাল সেন। 3 নম্বর, গঙ্গাইকণ্ঠ চোল উপাধি কে ধারণ করেন? উত্তর, গঙ্গাইকণ্ঠ চোল উপাধি ধারণ করেন প্রথম রাজেন্দ্র চোল। 4 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? উত্তর হবে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হল ইন্দোনেশিয়ার বড়বুদুর। তারপরে প্রশ্ন, পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়? পাল যুগের শিল্পরীতিকে বলা হয় প্রাচ্য শিল্পরীতি। তারপর 3 নম্বর কোশ্চেনগুলি দেখো। বলছে 1 নম্বর কোশ্চেন, হিজরত কি? এই উত্তরটি দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে রাখতে পারো। তারপরে 2 নম্বর কোশ্চেন বলছে ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো? এটির উত্তর আমি দেখা দিচ্ছি। তারপরে বলছে অথবার কোশ্চেন, পঞ্চরত্ন কাদের বলে? এবার এই উত্তরটিও দেখে নাও। সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। আর ভিডিওটি এখনও যদি লাইক, কমেন্ট, শেয়ার না করো তাহলে লাইক, কমেন্ট করে দাও এবং তোমরা বলে দাও যে তোমাদের কি ভিডিও লাগবে। আর এখনও যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তারপরে 4 নম্বরের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। যে বলছে 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কী ছিল? এই নামকরণের কারণ কী ছিল? উত্তরটি দেখে নাও। দেখো, এই উত্তরগুলি বানাতে এবং ভিডিওটি বানাতে অনেক পরিশ্রম লাগে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরের প্রশ্ন বলেছে যে টিকে লেখো মাৎসন্যায়। সুন্দর করে তোমাদের জন্য উত্তরগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরের প্রশ্নের উত্তর দেখে নাও, যে চর্যাপদ সম্বন্ধে চাইছে অ্যান্সারটি, এটা লিখে নাও। তারপরে বাংলায় পাল ও সেন যুগের যে শাসনের তুলনামূলক আলোচনা, সুন্দর করে উত্তরটি দেখানো হচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে বড় কোশ্চিন, ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি এবং এর ফল কী হয়েছিল? উত্তরটি দেখে নাও। ধীরে ধীরে উত্তরটিকে স্ক্রিনশট নিয়ে রাখো বা ভিডিওটিকে পজ করে উত্তরটি লিখে নিতে পারো, বা তোমাদের যদি বই থাকে সেই বই থেকে পড়লেও হবে। তারপরের কোশ্চিন, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? এই উত্তরটিও দেখে নাও। পরের প্রশ্ন দেখে নাও, পাল ও সেন যুগের বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? এই উত্তরটি দেখে নাও। পাল ও সেন যুগের বাংলার ব্যবসা বাণিজ্য আর কৃষি আলোচনা করলে এটা হয়ে যাবে। অথবা কোশ্চিন, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। দেখো, উত্তরটি দেখে নাও সুন্দর করে, ভালো করে একদম দেখে নাও। তারপরে দেখো, চলে আসলাম পরের স্কুল 8 নাম্বার স্কুলে। এবার 8 নাম্বার স্কুলের শর্টগুলো তোমরা দেখে নাও। প্রথমে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে উত্তর ও দক্ষিণ নাগারের মাঝের সীমানা ছিল। উত্তর হবে অপশন বি, অজয়নদ। তারপরে 2 নম্বর, বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায়। অপশন বি, 1971 খ্রিস্টাব্দে। সকলোত্তর প্রধানত উপাধি ছিল। অপশন বি, হর্ষবর্ধনের। সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন। অপশন বি, মিনহাজ ই সিরাজ। তারপরে 5 নম্বর, পাল ও সেন যুগের জমিতে মূল অধিকার ছিল। অপশন সি, রাজার। দানসাগর ও অদ্ভুত সাগর বই দুটি লিখেছেন। উত্তর হবে অপশন বি, বল্লাল সেন। দেখো, তারপরে 2 নম্বর কোশ্চেন, একটি বাক্যে উত্তর দাও।
বলছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 1192 খ্রিস্টাব্দে গজনির সুলতান মাহমুদ ও রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে 1192 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধ হয়েছিল। তারপর প্রশ্ন, আবুল ফজলের লেখা বইয়ের নাম কি? উত্তর, আবুল ফজলের লেখা বইয়ের নাম হলো আইন ই আকবরী। 3 নম্বর কোশ্চেন, শশাঙ্কের রাজধানী কি ছিল? উত্তর, শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। 4 নম্বর, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। 5 নম্বর, কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? উত্তর, কনিষ্ক কুষাণ বংশের শাসক ছিলেন। চেট্টি কাদের বলা হতো? উত্তর হবে, দক্ষিণ ভারতে এর বণিকদের চেট্টি বলা হতো। তারপরে দেখো পরের কোশ্চেনগুলো দেখে নাও যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কীভাবে গঠিত হলো। উত্তরটি দেখে নাও, স্ক্রিন নিয়ে দেখা যাচ্ছে 2 নম্বর কোশ্চেনটি, এটি লিখে নাও। পরের প্রশ্ন, টিকা চক্রপাণি দত্ত, এই উত্তরটিও এবার দেখাচ্ছি, লিখে নাও। দেখো এই ভিডিওটি করতে অনেক সময় লাগে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও। এবার দেখো পরের কোশ্চিন রয়েছে যে টিকা লেখো চর্যাপদ। দেখো চর্যাপদ টিকা আগের স্কুলেই করে দেওয়া হয়েছে, এটা আর দিচ্ছি না। তারপরে টিকা লেখো অতীশ দীপঙ্কর, এই উত্তরটি এবার দেখে নাও। সবাই উত্তরটি লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। পরে দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে যে 4 নাম্বার, এবার 4-5টি বাক্যে উত্তর, যে কোরআন ও কাবা সম্পর্কে আলোচনা করো। এবার এই উত্তরগুলি আমি দেখাবো, এগুলো ভালো করে স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। এবং আরেকটি আছে পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটির উত্তর লিখবি, পাল ও সেন আমলে প্রধানত 4 ধরনের রাজস্ব বা করের কথা জানা যায়। এগুলি হলো ভাগ, বলি, কর ও হিরণ্য। ভাগ হিসেবে রাজা উৎপন্ন ফসলের 6 ভাগের 1 ভাগ আদায় করতেন। তারপরে দেখো তারপর প্রশ্ন যে 5 নাম্বার 8-10টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দেবো। দেখো প্রথমে বলছে কর্ণসুবর নগর সম্পর্কে আলোচনা করো। কর্ণসুবর নগরের উত্তরটি তোমরা আবার দেখে নাও প্রথম অংশ উত্তর। তারপরে দেখো পরের পেজে এটা স্ক্রিনশট নিয়ে রাখো বা ভিডিওটিকে পজ করে দেখো। এরপরে দেখো পরের যে প্রশ্নগুলো এসেছে সেটি হলো যে নালন্দা ত্রিশক্তি সংগ্রাম। দেখো ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আমি আগেই স্কুলে উত্তর করে দিয়েছি, এটা আর দিচ্ছি না। তারপর নালন্দা মহাবিহার, এটাও হয়ে গেছে আগে। তারপরে দেখো পাল আমলের বাংলার শিল্প স্থাপত্যের পরিচয় দাও, এই উত্তরটিও আগে হয়ে গেছে, সুতরাং এগুলি আর দিচ্ছি না। এবার তোমাদের শেষ স্কুল 9 নাম্বার স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, দেখে নাও। দেখো প্রথমে বলছে যে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা পরিচিত ছিল। উত্তর হবে অপশন বি, সমতট নামে। 2 নম্বর, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা। উত্তর হবে সি, লক্ষণ সেনের আমলে। খলিফা শব্দের অর্থ কী? অপশন বি, প্রতিনিধি। পাল সেন যুগে জিনিস কেনা বেচা হতো। উত্তর হবে অপশন এ, কড়ি ব্যবহার হতো। রামচরিত কাব্য রচনা করেছিলেন। অপশন সি, সন্ধ্যাকর নন্দী। দক্ষিণ ভারতে বণিকদের বলা হতো। উত্তর হবে অপশন সি, চেট্টি। তারপরে 2 এক কথায় উত্তর দাও। চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। ব্র্যাকেটে আমরা একটু জানে রাখি যে তিনি রাজা মুট্টাবাইকে সরিয়ে চোল রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে 2 নম্বর, আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল। কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল? উত্তর হবে বৌদ্ধ সিদ্ধাচার্যদের চর্যাপদ রচনার মধ্য দিয়ে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল। আঙ্কর ভোট মন্দিরটি কোথায় অবস্থিত? উত্তর হবে আঙ্কর ভোট বিষ্ণু মন্দিরটি কম্বোডিয়ায় অবস্থিত ছিল। 2 নম্বর কোশ্চেনগুলো দেখে নাও। বলছে 2 নম্বর, ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বোঝো? দেখো এই উত্তরটি আগে করা হয়ে গেছে, এটি করে দিচ্ছি না। অথবাটা দেখো, প্রথম খলিফা কে ছিলেন? উত্তর হবে প্রথম খলিফা ছিলেন হজরত আবু বকর। তারপরে বলছে ওর সঙ্গে মোহাম্মদ ঘুরি কবে মারা যান? উত্তর হবে মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে মারা যান। 2 নম্বর কোশ্চেন, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল বলে তোমার মনে হয়? দেখো উত্তরটি তোমরা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এই ভিডিওগুলি বানাতে কিন্তু অনেক সময় এবং টাইম এবং পরিশ্রমের প্রয়োজন হয় তোমাদের জন্য, তাই এই ভিডিওগুলি বানানো হচ্ছে। তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং লাইক শেয়ার কমেন্ট করলে কী হবে, আমি একটু মোটিভেটেড হই এবং পরের ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাই। তাই তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং বলবে যে তোমাদের কী অসুবিধা, কী ধরনের প্রশ্ন বা কী ধরনের ক্লাস তোমরা ভিডিও চাও, তা কমেন্ট করবে অবশ্যই। দেখো পরপর প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। দেখো পরের প্রশ্ন বলছে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের উল্লেখ করো।
উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন দেখো, বলছে গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝানো হয়? গৌড়তন্ত্র বলতে কি বোঝো? এই উত্তরটিও দেখে নাও। পরে বলা হয়েছে গৌড় বলতে কি বোঝো? উত্তর হবে প্রাচীন ও মধ্যযুগের বাংলায় গৌড় ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বর্তমান মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিমাংশ নিয়ে গৌড় অঞ্চল গড়ে উঠেছিল। পরের অংশের উত্তর হয়েছে গৌড়তন্ত্র বলতে কি বোঝায়? দেখো, গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাই গৌড়তন্ত্র নামে পরিচিত। এইভাবে দেখো উত্তরটা কোথায় দেওয়া আছে লিখে নেবে। এবার 2 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতে কৃষিতে জলসেচের ব্যবস্থা কীরকম ছিল? উত্তর লিখবে দক্ষিণ ভারতে চোলরা কৃষির উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিল। পয়েন্ট করবে খাল কেটে সেচ ব্যবস্থা। চোল রাজারা তামিলনাড়ু অঞ্চলে কাবেরী ও তার শাখা নদী থেকে খাল কেটে জমিতে জলসেচের ব্যবস্থা করেছিলেন। তারপর পয়েন্ট বৃষ্টির জল ধরে রেখে সেচ ব্যবস্থা। যেখানে নদী থেকে সেচের ব্যবস্থা কম ছিল সেখানে পুকুর কেটে বৃষ্টির জল ধরে রেখে সেচের কাজ করা হতো। তারপরে পয়েন্ট কুয়ো খুঁড়ে সেচ ব্যবস্থা। উত্তর লিখবে কোথাও কোথাও কুয়ো খুঁড়ে কৃষিতে জলসেচের ব্যবস্থা করা হয়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে চর্যাপদ কি? কে চর্যাপদের প্রতি উদ্ধার করেন? চর্যাপদের রচয়িতা কারা? এই উত্তরটি আগে করে দেওয়া হয়ে গেছে, এটি আর করানো হচ্ছে না। নেক্সট কোশ্চিন 5-1, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধ সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। স্ক্রিনশট নিয়ে নাও উপর থেকে বা ভিডিওটি পজ করে লিখে নাও যে এই উত্তরটি কী হবে। দেখো তারপরের উত্তর রয়েছে মাছছানা বলতে কী বোঝো? এই উত্তরটি করে দিয়েছি, এটা আর দেওয়ার দরকার নাই, আগেই করে দেওয়া হয়ে গেছে। শিক্ষা প্রসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এটাও আগে করা হয়েছে। তাহলে তোমাদের পুরো প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম যে ক্লাস টেস্ট পরীক্ষা হবে 30 নম্বরের, পুরো ইতিহাস বই কিন্তু কভার হয়ে গেল। পুরো ইতিহাস প্রশ্নবিচিত্রের সমাধান কভার করে দেওয়া হলো। এরপরে আমরা আস্তে আস্তে ভূগোল এবং বাংলাটি করব। মূলত আমি বাংলা, ইতিহাস, ভূগোল ক্লাস 7-এর 3টি সাবজেক্টে পড়াই, তাই এই 3টি সাবজেক্ট আমি করে দেবো। এছাড়াও অঙ্কও করাই, কিন্তু যদি তোমরা চাও তবেই করাবো, তাছাড়া না, সময়েরও একটা ব্যাপার আছে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি সাবস্ক্রাইবার বেশি হয় এবং ভিউ বেশি হয় তাহলে অবশ্যই পরের ভিডিওগুলি আমি বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালোভাবে পড়াশোনা করবে।